আজকে শনিবার, আজকে আমার অফিস ছুটি। তাই একটু আজকে আমি রান্না করব ভাবছি। প্রতিদিন তো বউয়ের হাতের খাবার খাই। তো একাদ দিন মনে হয় যে না, কিছু একটু স্পেশাল খাওয়ার আর কি ইচ্ছে করে। একই রকম খাবার খেতে খেতে প্রতিদিন আমরা বোর হয়ে যাই সাধারণত। তো হয় রেস্টুরেন্টে খেতে যাওয়া অথবা নিজে রান্না করা। তো যেহেতু আজকে আমি ছুটি, তো সেহেতু আজকে সময় আছে, তাই একটু আজকে আমি রান্না করব। আজকে আমি রান্না করব হচ্ছে ফ্রাইড রাইস আর পনিরের একটা আইটেম, আর সঙ্গে বেগুনি। তো এই তিনটে জিনিস আমি আজকে রান্না করব। তো বহুদিন অনেকদিন রান্না করি না, জানি না কেমন হবে। তো আমি কিভাবে রান্না করব, চলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রান্নার জন্য যা যা লাগবে আমি আগের থেকে কেটে রেখেছি। ক্যাপসিকাম, গাজর, বিনস, ধনেপাতা, কিশমিশ, এখানে তেজপাতা, এলাচ, লবঙ্গ, এই যে ফ্রাইড রাইসের চাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, পনির আমি কিউব আকারে কেটে রেখেছি, এই যে বেসন, টমেটো, আদা কুচি, আর এই ক্যাপসিকামটা কিছুটা কেটে আমি মিক্সারে ভরে রেখেছি। চলুন আপনাদেরকে আমি তারপরে আস্তে আস্তে দেখাচ্ছি। এই যে ফ্রাইড রাইসের জন্য আমি জল যে বসিয়ে দিয়েছি, তাতে আমি কিছুটা লবণ দিয়ে আমি এখন জলটা ফুটানোর জন্য রেখে দিয়েছি। জলটা ফুটে যাক, এর মধ্যে দুটো তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণ, জলটা ফুটুক। ততক্ষণে আমি একটা পেস্ট বানাবো, সেই পেস্টটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে মিক্সিতে আমি নিয়েছি ক্যাপসিকাম, টমেটোগুলো এবং একটা আদা টুকরো। আমি 300 গ্রাম মতো পনিরের জন্য এই পরিমাণ নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিলাম এবং এর মধ্যে একটা চিলি দিব। এবার সেই লঙ্কাটা আপনি আপনাদের ঝাল যেরকম খাবেন সেই হিসাবে দিতে পারেন, আমি একটাই দেব। এই যে আমি এখানে কিছু জিরা, আমার কাছে জিরার গুঁড়ো নেই তাই গোটা জিরা দিয়ে দিলাম, মিক্সির মধ্যে এখানে পেস্ট হয়ে যাবে। আর দুটো চিলি দিয়ে এখন আমি এটাকে আগে পেস্ট করব। দেখুন খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। রেখে দিয়ে এখন এটা পেস্ট কমপ্লিট হওয়া। আমাদের ভাতের জল ফুটে গেছে, আমরা এখন এই চালটা ছেড়ে দেব। কড়াইটা বসালাম, কড়াইটা এখন গরম করতে দিচ্ছি, তারপরে এর মধ্যে অল্প তেল দেব। কড়াই কড়াই ভালো মতো গরম হয়ে গেছে। এখানে আমি এখন আজকে রান্নাটা আমি সাদা তেল দিয়ে করবো, তাই এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এখানে আমি হাম্বলদিস্তার মধ্যে এই যে এলাচগুলো আছে এটাকে একটু হাম্বলদিস্তাতে আমি একটু থেতিয়ে নিলাম, যাতে ওর ভেতরকার যে ফ্লেভারটা খুব ভালো হয়। একটু জিরে দেব, গোটা জিরে ফোড়নের জন্য। তারপরে একটু লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম। আঁচটা মিডিয়াম করে নিতে হবে। এবার যে পেস্টটা আমরা করেছিলাম সেই পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি।
জল দিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিয়ে দিব। একটু জল দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এটাকে ভালো করে 7-8 মিনিটের জন্য এটাকে ভালো করে ফুটতে দেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এর মধ্যে আমরা একটু কাসুরি মেথিকে এরকম করে একটু হাতের মধ্যে ঘষে একটু দিয়ে দিলাম। ধনের গুঁড়ো পরিমাণ মতো, হলুদ, একটু মিষ্টি ফোড়নের জন্য, কয়েকটা পনিরকে আমি এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি, তাহলে ঝোলটা একটু বেশ থকথকা হবে। দেখুন কি সুন্দর ডিজাইনের মতো হয়ে গেল, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এখন কিছুক্ষণ একটু তেল ছাড়ুক, মশলাটা ভালো করে কষা হয়ে যায়, তারপরে আমরা পনিরটা দেবো এবং জল দিয়ে ঢেকে দেবো। এই যে ভাতের ফ্যান ডালার পরে এইভাবে দিয়ে দিয়েছি ঠান্ডা করতে, ভাতটা ঝরঝরা হবে খুব সুন্দর, মাছগুলো গালা হয়ে গেলে। আর দেখুন কি সুন্দর কালার এসেছে, দেখুন জাস্ট, আর ডিজাইন কত সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে না যে কি দেওয়া আছে, পনিরটাকে এভাবে গ্রেট করে দিলে দেখবেন এইভাবে সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। কড়াই গরম হয়ে গেছে, আমি ফ্রাইড রাইসের যে সবজিগুলো সব ঘিতেই ভাজবো, সেই জন্য এখানে অল্প পরিমাণ একটু ঘি দিয়ে দিলাম। প্রথমে কিশমিশ গুলো একটু ভেজে নিই, হালকা করে কিশমিশ গুলো ভেজে নিলাম, এবার সবজিগুলো ভেজে নেব। চলুন দেখি এটা কতদূর হলো। ঝোলটা একটু কমিয়ে নিব, অনেক
অনেকটা আছে। আস্তে আস্তে এবার হালকা স্টিমে দেবো এটাকে, আস্তে আস্তে হয়। সবজিটার মধ্যে একটু দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু নেড়ে নেবো ভালো করে। আমার মনে হচ্ছে হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে আমি ঢেকে রেখে দিই। একটু গরম মশলা দিয়ে দিই। কমপ্লিট পনিরের ভেজ রেসিপি। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢেকে রেখে দেব। পরে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের পনির। আর এদিকে আমাদের এখন ফ্রাইড রাইসের যে সবজি সেটা ভাজাভাজি চলছে। এই যে আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ভাতটাকে অল্প অল্প করে ছেড়ে অল্প অল্প করে মিক্সড করতে থাকবো। এই যে এর মধ্যে এখন আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিব, আর ঘি। আস্তে 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 রেখে ওটাকে ম্যারিনেট করবো। তারপরে একটু লবণ থেকে আপনারা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবেন। তারপরে হালকা করে একটু লবণ দিয়ে দিবেন। ফ্রাইড রাইসে একটু লবণ লাগে, হালকা করে, খুব বেশি না, কারণ আমাদের বিয়ের সময় লবণ দেওয়া আছে অলরেডি। অল্প একটু লবণ, আর মিষ্টি যেরকম আপনারা পছন্দ করবেন সেই হিসাবে চিনি দিয়ে দেবেন। সবগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নেবেন। একটু ছোট হয়ে গেছে, তার জন্য একটু আস্তে আস্তে পড়ে যাচ্ছে, নাড়তে গেলে। বেশি নাড়াচড়া করাটা ঠিক না, কারণ ভাতগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। কিছু করার নেই। কি সুন্দর হয়েছে। চলুন পরে আবার পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের দুপুরের লাঞ্চ রেডি। পনিরের তরকারি, ফ্রাইড রাইস আর বেগুনি। দেখুন কি সুন্দর হয়েছে। এখন খাওয়ার পরে বুঝতে পারবো যে কীরকম হয়েছে, বাট কালার খুব সুন্দর এসেছে। ঠিক আছে, খেয়ে নিই। টাটা, বাই বাই। আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।